শাহানাজ কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের ভাপা কই এই দুর্দান্ত রেসিপিটা খুব ইজি প্রসেসে করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। 4টে দেশি জ্যান্ত কই মাছ পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা টিফিন বক্সের মধ্যে এই 4টে মাছ নিয়ে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে 1 টিস্পুন আস্ত জিরে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন লাল সর্ষে, 1 টিস্পুন নুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, ছোট সাইজের 2টো টমেটো হাফ করে নিয়ে নিয়েছি। পেস্টটা রেডি হয়ে গেছে। মশলার এই পেস্টটা কই মাছের মধ্যে দিয়ে দিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিলাম। মশলা পেস্ট করবার সময় নুন দিয়েছিলাম, তাই এবার নুনটা একটু বুঝে দেবেন। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। মশলার সমস্ত পেস্ট দিয়ে এবার মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। টিফিন বক্সের ঢাকা চাপা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ম্যারিনেটেড মাছগুলোর ওপর 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ওপরে অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে একটা কড়াইয়ের মধ্যে একটা পায়া বসিয়ে পায়ার ওপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর টিফিন বক্সের দাগের নিচ অবধি জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে মোট 20 থেকে 25 মিনিটের জন্য হতে দিলাম। ভাপা কই কুকিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। টিফিন বক্স ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টিফিন বক্সটা ঠান্ডা হবার পর ঢাকাটা খুলে দিলাম। জাস্ট ওয়াও বন্ধুরা, অসাধারণ ভাপা কই একেবারে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।